নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকের হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 9:30। তো 9:30 থেকে আর কি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে আর ফুল ভিডিওটা ওয়াচ করবে। তো আজকের রুমটা একটু ডিপ ক্লিনিং করব, অনেক দিন করা হয়নি জানো তো। ঘরটার পরিষ্কার ঠিকঠাক মতো তো মানে রাস্তার কাজ হচ্ছিল, তারপরে আমার শরীরটাও একটু মানে খারাপ যাচ্ছিল আর কি। তো আজকের একটু মানে বেটার আছি। তো ভাবলাম আজকে আর রবিবারও আছে, বুঝতে পেরেছো, ওই জন্য সব দিক আর কি, রবিবার হোক সোমবার হোক আর যাইবার হোক, আমাদের তো আর কোনো ছুটি নেই। তাও একটা রবিবার হলে একটা পরিষ্কার করার হুড়ুক লেগে যায়, তাই না, যে আজকে রবিবার এগুলো পরিষ্কার করব। তো আজকে মানে রুমটাকে পুরো একদম ডিপ ক্লিনিং করব। ঘরটা মুছে গেছে কাকিমা, ঘরটা মুছবো না আর। তো চলো এখন শুধু আর কি প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে বালিশের রডগুলোকে খুলে নেব, তারপর ব্ল্যাঙ্কেট বালিশ এই সব কিছুটা নিয়েই না ছাদে দিয়ে আসবো। আর আমি দেখেছি ওর সমেত যদি রোদে দেওয়া হয় না, ওরটা মানে যে আর কি বালিশের ওরগুলো সেগুলো হালকা কালার হয়ে যায় জানো তো, যেহেতু রোদে অনেকক্ষণ থাকে। তো আমি এবার ভেবেছি যখনই রোদে দেবো তখনই বালিশের রডগুলো খুলেই দেবো আর কি, মানে পিলো কভারগুলো আর কি। তো চলো বালিশগুলো তো ওপরে দিয়ে এলাম, ওটার ব্লগ ভিডিও মানে শ্যুট করা হয়নি। তো কম্বলগুলো দিয়ে আসি। তো চলো। তো আজকে না খুব ভালোই রোদ্দুর উঠেছে আর কি, এত ভালো রোদ উঠেছে, মানে খুব ভালোই রোদ্দুর উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মানে রোদের তেজ প্রচণ্ড, যেমন ঠান্ডাটা পড়ছে তো ওই জন্যই আর কি রোদ্দুরটাও তেমন পড়ছে। আর রোদ্দুর পড়লেও মানে দিনের বেলা যদি চড়া রোদ হয় তাহলে রাতেই তো ঠান্ডা পড়বে। তো যাই হোক, একটা রেলিংয়ে দিয়ে দিলাম। আর একটা এই মানে ব্ল্যাঙ্কেটটা না একটু হালকা মতোই আছে, ওই ব্ল্যাঙ্কেটটা একটু মোটা, আর ওই জন্য একটু দড়িতে দিয়ে ঝুলিয়ে দিলাম। আর বালিশগুলো সব রেলিংয়ের ধারেই দিয়ে দিলাম, বেশ দুবার করে উল্টে দিয়ে গেছি, যে না বালিশগুলো একদম ফুলে গেছে, এত ভালো লাগছে না, নরম হয়ে গেছে। অনেক দিন তো যেহেতু বালিশগুলো রোদে দেওয়া হয়নি জানো তো, প্রায় 1 মাস মতো দেওয়া হয়নি। তো আজকে দিলাম আর কি। তো চলো সব কিছু মেলে টেলে দিয়েছি, আর দিয়ে একটু ভালো করে রোদে গরম করে নেব। নিয়ে আমি স্নান করে নিয়েছিলাম, তারপরে রান্নাটাও করে নিয়েছি। অবশ্যই রান্নাটা আমি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট মানে কি রান্না করাটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ এই কাজটা না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি রান্না করেই এসেছি, ভাবলাম যে ডিপ ক্লিনিং করবো একেবারে, যখন মাথা ঠান্ডা করে করতে হয়, তাই না বলে, এইসব কাজ মাথায় একটা যদি চাপ থাকে যে রান্না করতে হবে, তাহলে তাড়াহুড়ো করে করতে হবে আর কি। তো আমি রান্না করে মিষ্টিকে খাইয়ে দিয়েই আর কি কাজে লেগেছি। ওই যে দেখো ওর বাপি ওর ঘুম পাড়িয়ে দিচ্ছে আর কি। তো আমি ফার্স্টে আর কি কলিং দিয়ে আলমারিটা মানে পরিষ্কার করলাম। বিশ্বাস করো, এই যে বালিশের মানে পিলো কভারটা দিয়ে যেটা পরিষ্কার করেছি, তো একদম কালো হয়ে গেছে জানো না, এত ধুলো পড়েছিল, মারাত্মক সাদা হয়ে গেছিলো আলমারিটা। পুরো হাত দিলে তো মানে নাম লেখা যাবে আর কি, মানে হাত দিয়ে দিলে পুরো একটা যেমন আমরা গাড়ি টাড়িতে ধুলো পড়লে আঙুল দিয়ে মানে কিছু লিখলে ফুটে ওঠে না, সেম আলমারিটাও আমার তাই হয়েছিল। তো যাই হোক ভালো করে মুছলাম, মুছে তারপর চলে এসেছি জানালাগুলো মুছতে। তো জানালাগুলোর এই একই দশা হয়ে আছে, প্রচণ্ড ধুলো সাদা সাদা হয়ে আছে চ্যানেলগুলোতেও। আর এই যে খাটের আমার চূড়াগুলো সেগুলোও তাই, এত ধুলো যে কোথা থেকে আসে মানে জানি না গো। এত পরিষ্কার করি তাও যে কিভাবে এত ধুলো পড়ে। আর মশারিটা খুললাম না, কারণ মশারিটাও তো প্রতিদিনই মানে টাঙাতে হয়। আর না প্রতিদিন ওই যে কাজবাজ সামলে আর ইচ্ছা হয় না যে মশারিটা খুলে রাখবো, রেখে আবার শোয়ার সময় টাঙাবো। এটা একদিন দুদিন হলে ঠিক আছে বলো, কিন্তু রোজ রোজ তো আমার মানে ঠিক ভালো লাগে না। এমনি টাঙানোই থাকে, রাতে একটু আরও দুটো লাগিয়ে নিই আর কি। তো চলো ভালো করে পরিষ্কার করে নিই। আর আজকের রুম ডিপ ক্লিনিংয়ের ব্লগ তোমাদের সাথেই শেয়ার করছি, আর অন্য কিছু করছি না, কারণ অন্য কিছু করেছিলাম ভিডিও, কিন্তু কি বলো তো ভিডিওটা না অনেকটা লং হয়ে যাবে, ওই জন্য আমি আর কি এডিট করে মানে দেখলাম যে অনেকটাই লং হয়ে যাচ্ছে, ওই জন্য আবার ডিলিট করে দিলাম। তারপরে এই যে দেখো পর্দাটাও খুলে নিলাম, এখানে একটা অন্য পর্দা লাগাবো। তো আমি মানে তোমরা দেখতেই পাবে। তো পর্দার যে পাইপটা না সেটাও তা পুরো সাদা হয়ে গেছে। তো
তো যাই হোক, ওই দিকটা একদম চকচকে করে মুছে নিয়েছি। তো তোমরা বুঝতেই পারছো, সত্যি খুব পরিষ্কার হয় কলিং দিয়ে মুছলে, এত পরিষ্কার হয় না, বিশেষ করে কাঁচের জিনিসগুলো খুব পরিষ্কার হয়, কাঁচের স্টিলের এইসব জিনিসগুলো আর কি। তো একটু টাইম নিয়ে মুছতে হয়, বাট ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু একদম চকচক করে আর কোনো দাগ টাগও থাকে না, জানো তো। ওই মেয়েরা হয়তো খেলতে খেলতে যাও, মানে রং হাত, এটা সেটা হাত, দেখো তোমরা আমাদের ওয়ালে দেখতে পাবে প্রচুর রং করেছে। ওদের আর খাতা মানে শেষ হয়ে যায়, জানো তো। খাতা রং করবে না, সব মানে ওয়ালগুলোতে রং করবে, বিছানার চাদরে, তারপরে ঘরের মেঝেতে মোম দিয়ে। ওদের এইগুলোই হলো ড্রয়িং করার জায়গা। তো ওই হাত নিয়ে যাও জানালায় দিলেও সেই দাগটা আমি দেখেছি, মুছলে না বেশ ভালো উঠে যায়। তো সামনের দিকটা মুছলাম, মুছে নিয়ে আবার পিছন দিকে চলে গেছি, পিছন দিকটাতেও মুছলাম, তারপরে যে রডটাও মুছে নিয়েছি। আর এই দুটো জানালা ঠিক আছে, মুছতে অসুবিধা নেই, মানে এই যেটা এক্ষুনি মুছলাম আর ওই রাস্তার দিকে, আর কিন্তু এই ধারের জানালাটা মুছতে একটু প্রবলেম হয়। তো তারপরে এই যে দেখো আমার এই যে আয়নাটা আছে আর কি, এই আয়নাটাকেও ভালো করে মুছে নিলাম। কেমন একটা সাদা সাদা হয়েছিল, তাই না? মোছার পর কিন্তু বেশ চকচকে হয়ে গেছে। তো বন্ধুরা, আমি বুঝতে পারছি না কেন আমার মানে চ্যানেলে ভিউজটা হঠাৎ করে ডাউন হয়ে গেল। তো তোমরা যদি কিছু জানো প্লিজ আমাকে জানিও, বলো আর কি। আমার মনে হয় আমি 4-5 দিন মতো, হয়তো পর না, বাট 1-2 দিন ছাড়াছাড়ি কোনো ভিডিও দিইনি। তো তারপর থেকেই না দেখছি আমার চ্যানেলটা এইরকম মানে অবস্থা হয়ে আছে। কিন্তু এমন সিচুয়েশান ছিল না, আমি তো ব্লগ দেওয়ার অবস্থায় ছিলাম না। কি আর করব বলো, ইউটিউব তো আমাকে আর দেখতে আসছে না। তো এই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। তো তারপরে দেখো এই দিকের জানালাটাও মুছে নিলাম, সামনের দিকেও মুছলাম আর পেছনের দিকেও হাত দিয়ে ভালো করে মুছে নিলাম। বেশ ভালোই পরিষ্কার হয়েছে, জানো তো, সব জানালাগুলো। আর এখন একটু বেলা হয়েছে, তো রোদ্দুরটা দেখো এমনভাবে পড়েছে না, মানে ঠিকঠাক ক্যামেরাটাতে আসছে না, জানো তো, কাজগুলো মানে বোঝা যাচ্ছে না আর কি, যেন ঝাপসা মতো হয়ে আছে দেখো। আর টিভি ক্যাবিনেটটাও তো মানে টিভি, তারপরে তোমার ওয়ার্ড্রপ, সেটাও পরিষ্কার করে নিয়েছি। আর এবার ধরলাম স্টিলের খাট। এটা এত মারাত্মক ধুলো পড়েছে আর কি বলবো তোমাদের। এটা তো আমি সপ্তাহে 2বার 1বার পরিষ্কার করি, কিন্তু এখন তো বেশ কয়েকদিন পরিষ্কার করা হয়নি, এত ধুলো পড়েছে। মানে এই খাটের আমার এই চূড়াটা পরিষ্কার করতে মিনিমাম 10 মিনিট লেগেছে। প্রথমে এই কাপড়টা দিয়ে মুছেছিলাম, আর একটা কাপড় আমি মানে ওই যে পরে আছে দেখো ওই পাশে, ওইটাকে ওই কাপড়টা দিয়েও মুছেছি। কাপড় বলতে ওই পিলো কভারগুলো। তো অন্য কাপড় আর নোংরা করলাম না, ভাবলাম যে মানে পিলো কভারগুলোও তো সেই আমাকে কাচতেই হবে, ওই জন্য একেবারে আমি মানে এইগুলো আর কি ইউজ করে নিয়েছি। তো তারপর আর কি ধরলাম দরজাগুলো না দুর্গাপূজার সময় আমি সার্ফ জল করে মুছেছিলাম, বেশ পরিষ্কার হয়েছিল। কিন্তু বেশ অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো আজকে ভাবলাম যে অবেলার দিকে হয়ে গেছে, সকালবেলা হলেও আমি আবার সার্ফ জল দিয়ে পরিষ্কার করে নিতাম। কি বলে তো, সার্ফ জল দিয়ে পরিষ্কার করে রোদ্দুর উঠলে মানে বেশ শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর এখন তো আর তেমন একটা বেলার দিক নেই, এখন বেজে গেছে প্রায় 1টা মতো, 1টা 1:30 বাজতে যায়। তো ওই জন্য আর কি জলটা দিলাম না, কলিং দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এমনি তো কলিং দিয়ে পরিষ্কার করলে তো পরিষ্কারই হয়, ওটা তো সার্ফের জলেরই মতো, তাই না, গাঁজা হয় বা একটা ভালো স্মেল আছে। তো এই আর কি। তো দেখো ভালো করে কিন্তু দরজাটা পরিষ্কার করে নিলাম। তো তারপরে এই দরজাটা আবার পরিষ্কার করব। তো যেসব বন্ধুরা আমাকে প্রতিদিন কমেন্ট করো, তো তোমাদেরকে অনেক অভিনন্দন জানাই, অনেক ভালোবাসা জানাই। আর নিহাত পারভিন দিদিভাই, তুমি যে আমার পাশে সব সময় প্রথম দিন থেকে আছো, এর জন্য কিন্তু অনেক ধন্যবাদ। আমি দেখেছি কেউ কমেন্ট করুক বা নাই করুক, কিন্তু তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আগেই কমেন্ট করো, খুবই ভালো লাগে। তুমি যেভাবে আমার পাশে আছো, আমিও কিন্তু ঠিক তোমার মানে সেভাবেই তোমার পাশে থাকি। আর তুমি তো আর রোজ তো ভিডিও আপলোড করো না, 1 দিন না 2 দিন ছাড়াছাড়ি এইরকমই করো, তাই না? তো যখনই করো আমি কিন্তু টাইম পেলেই দেখে নিই। আর বুঝতেই তো পারছো আমার সংসারে কত কাজ, তারপরে 2টো বাচ্চা সামলে আর কি। বিশ্বাস করো আমি না তেমন একটা
ফোনটা ইউজ বলবো না, মানে ফোনটা নিয়ে কি বলবো, একটু হয়তো এডিট করলাম, তারপরে আর টাইমই হয় না যে অন্য কারোর একটা ভিডিও দেখি, বা এনার্জিও পাই না, জানো তো। কিন্তু আমি তোমার ভিডিও প্রতিদিন, মানে প্রত্যেকবারেই দেখি, তুমি যখনই মানে ভিডিও পোস্ট করো কি না। তো ব্যাস, চাদরটাও চেঞ্জ করে দিলাম, সব কিছু ঝাড়া টাড়া পরিষ্কার হয়ে গেছে। এত ফ্রেশ লাগছে না ঘরটাকে, কি বলবো আর কি, মানে এত পরিষ্কার লাগছে। তো ওপর তো পরিষ্কার করলে আর ফ্রেশ লাগে না, তাই না বলো। ওপরে যদি আমি আজকের হয়তো আলমারিটা মুছতাম, ওই একটুখানি ওয়ার্ড্রপটা মুছতাম, বিছানা চাদরটা চেঞ্জ করে দিতাম, তাতে কি ফ্রেশ লাগতো। আজকে তেমন খাট মুছলাম, তারপর তোমার দরজা জানলাগুলো বেশ ভালোই লাগছে। তো চলো তারপর বালিশের ওড়গুলো লাগিয়ে দিই। আর বালিশগুলো এত ফুলে গেছে না, মানে বালিশের ওড়ের মধ্যে ঢুকছে না, জোর করে চেপে চেপে আর কি ঢুকিয়ে দিচ্ছি। আর এই বালিশটা তো বেশি আটকেছে, এত মানে ফুলে টাইট হয়ে গেছে, কি উঁচু হয়ে গেছে দেখো, তুলোর বালিশ তো, আর মাথায় দিলে তো এমনি চুপসে যায়। তারপর রোদে দিয়েছি, বেশ ফুলে উঠেছে। তো চলো তারপরে আর কি পাশ বালিশের ওড়গুলো লাগিয়ে দিই। তো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিও যারা দেখছো, তো তোমাদের সবাইকে বলছি, ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে যায় তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। আর ভিডিও কিন্তু দেখার শুরুতে লাইক করো একটা, প্লিজ প্লিজ লাইক করো। তো তোমার একটা লাইক করলে না আমার ভিডিওটা অন্য ফ্রেন্ডদের কাছে আর কি যেতে আর কি সাহায্য করে। আমি বুঝতে পারছি না হঠাৎ কেন আমার চ্যানেলটা এতটাই ডাউন হয়ে গেল, কি জানি কী ব্যাপার, আমার তো মাথায় আসছে না। তো তোমরা যদি জানো প্লিজ কিন্তু জানিও আমাকে। আমি কি ওই রকমভাবে ব্লগ দিইনি বলেই কি আমার আজকে এই প্রবলেমটা হলো, সেটাও বুঝতে পারছি না। তো দেখো, সেদিনকে বাজারে গিয়েছিলাম না, গিয়ে এইরকম আমি আর কি পর্দা কিনে এনেছিলাম। তো বেশ আমি তো দেখছি অনেক দিন থেকে অনেকে ইউজ করছে, বাট আমাদের এদিকে এই প্রথম এসছে। তো দেখলাম একটা দোকানে আর কি লাগানো রয়েছে আর কি, এমনি স্যাম্পেলের জন্য বাইরে রেখেছিল, তো আমার ভালো লাগলো। তো আমি আরও একটু অন্যরকম চেয়েছিলাম, তো এইটা এরকম পেলাম, তাই নিয়ে চলে এলাম। আবার পরে দেখি অন্যরকম নেওয়ার ইচ্ছা আছে। আর আমাদের কি প্রবলেম বলো তো, এমনি তো পর্দা সেট কিনলে দুটো হচ্ছে গিয়ে জানালা, আর তারপর একটা দরজা থাকে, কিন্তু আমাদের হচ্ছে দুটো দরজা আর তিনটে জানালা, কিভাবে ম্যানেজ করবো তা কে জানে। আবার একটা অর্ডার দিয়ে এসেছি ওখানে, তো এখনকার মতো আর কি তিনটে জানালায় তিনটেই পর্দা লাগিয়ে দিয়েছি। মানে এইটাতে এই দেখো ছোট পর্দা, মানে এইটাই পুরো জানালারই পর্দা লাগিয়েছি, আর এই ধারেরটাতে আর কি দরজার পর্দাটা লাগিয়ে দিলাম, নিচে ঝুলে অসুবিধা নেই। তো তারপর যখন আরেকটা সেট নেব, তারপর এটা আবার খুলে ওই দরজার ওখানে লাগিয়ে দেবো। তো তারপর আবার ওই দিকে পর্দাটা লাগিয়ে দিলাম। তো চলো, ঘরটা পরিষ্কার করে নিয়েছি, বিছানা টিছানা গোছানো সব কিছু। এবারে চলো কি কি রান্না টান্না করলাম, চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। আর তার আগে আর কি ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিতে হবে, কারণ কি বলো তো, মিষ্টি দেখেছো তো কি বদমাইশি, ও খাওয়া হয়ে গেছে, ঘুমও এসে গেছিলো, কিন্তু আমি না নিয়ে শুলে ও ঘুমাবেই না। তো তার আগে ভাবলাম যে ঘরটা ঝেড়েছি না, ঝাড়পোছ করলে একটু ধুলো পড়ে, আর রাস্তার ধারে তুমি যতবার ঝাঁট দিই না কেন ততবারই নোংরা বার হবে, জানো তো। তো ধুলো কিচকিচে ভর্তি হয়ে আছে, তো আমি ঝাঁটটা দিয়ে নিয়ে তারপরে আর কি মিষ্টিকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে যাব। তো বেশ পরিষ্কার লাগছে ঘরটা, দেখো এত পরিষ্কার লাগছে না, এই রকম লাগছে পর্দাগুলো লাগাতে। তো নতুন পর্দাগুলো লাগিয়েছি, আর নতুন পর্দাটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর পর্দাটাতে না এই রকম একটা বেশ কলকা কলকা ডিজাইন আছে, যে দেখো দূরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে বেশ ভালোই বোঝা যাচ্ছে।
তো এই দেখো খেতে বসে গেছি। আর আজকে রান্না করেছিলাম বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা আর একটু সব রকম সবজি দিয়ে চচ্চড়ি। আর এদিকে আছে কাতলা মাছ আলু দিয়ে ঝাল করেছি, আদা রসুন টমেটো মটরশুঁটি দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।